নবীজি বলেন, আল হাজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে হজ করে ওটা যদি কবুল হয় তার পেছনের যত অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। যারা হজে যায় তারা তিনটা কথা স্পেশালভাবে আল্লাহকে শোনায়। কয়টা বলেন? আমরা যারা হজে গিয়েছি, আমি নিজে হাজি, এটা পাশে হাজি, এ পাশে হাজি। ওসি সাহেব হয়তো এখন হজ করেনি, আগে শেষ হোক চাকরি তারপরে যাবে। মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখি তাকে ধোয়ানো হয়, কাফন পরানো হয়, জানাজা দিয়ে কবরে দিয়ে দেয়। আমরা যারা হজ করি, সত্যি কথা বলছি, আমরা কিন্তু নিজেরা নিজেকে মেরে ফেলি। মেরে ফেলার পরে ওই সময় নিজেই কাফন পরি। ওটা এই জন্যে এই আয়োজন করে যখন আপনি কাবা শরীফে প্রবেশ করেন তখন আপনাকে বলা লাগে লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, তোমার যে হাজিরা খাতা আছে আমার নামটা লিখে নাও, আমি তোমার যে গোলাম এটা তুমি লিখে নাও যে আমি অন্য কারো গোলাম না। আল্লাহ বলেন দাঁড়া, তিনটা কথা স্পেশালভাবে তুই আমাকে বলবি এবং এটা মেনে চলবি। ইন্নাল হামদা, তুই বল যে যত প্রশংসা এখন থেকে আমি করব সব তোমার জন্যে। এই জন্যে ইন্নার আগে ইন্না শব্দটা দেওয়ার পরে হাম দিয়েছেন। হাম দিলেও হয়ে যেত, না দিয়ে আবার আলিফ লাম লাগিয়েছে। আলিফ লাম 4 প্রকার হয়, এখানে যেটা আছে এটা আলিফ লামে ইস্তেগরাকি। গরকন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডুবন্ত। তার মানে আমি আল্লাহকে বোঝাতে চাচ্ছি গ্যারান্টি দিয়ে, হে আল্লাহ আমি কিন্তু একেবারে খুব দৃঢ়ভাবে বলছি যত প্রশংসা এখন থেকে আমি করতে পারি সব তোমার জন্য করব। আমার কথার অর্থ বুঝতেছে? এর চাইতে আর কিছু থাকে না। ইন্নাল হামদা এ কথা বলার পরে দুনিয়ায় আর কিচ্ছু থাকে না। 2 নম্বরে বলা হয় আর নেমাতা লাকা, শুধুমাত্র তোমার প্রশংসা না, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ সব নিয়ামত আজকে থেকে তোমার জন্য ব্যয় হবে। আমি যে সুস্থ আছি এটা তোমার নিয়ামত। এটা কি? বিজ্ঞান এখন এই মাথার উপরে গবেষণা চালিয়েছে, এর ভেতরে 70,000 এই যে রগ তার যাই বলেন এগুলো দেওয়া আছে। সামনে ফ্রন্টাল লব পাবেন, এরপরে প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব। আপনি এখানে কম্পিউটার ভেড়ান, শুধু মানুষের চামড়াটা আমি ফেলে দেব, দেখেন কত রগ কত তার বের হয়। এক একটার সাথে 70,000 করেই সংযোগ দেওয়া আছে। আমি আয়াতের সাথে বিজ্ঞান ভিত্তিক তাফসির মিলিয়ে দেখেছি, মুফাসসির জানিয়েছেন একটা রগ যদি কারো অকেজো হয়ে যায় মানুষটা পাগল হয়ে যাবে। আপনি যে মাস্তানি করে আপনাকে টাইট দেওয়ার জন্যে, নমরুদকে তো টাইট দিতে তাও মশা লেগেছে, আপনার তো কিছুই লাগবে না। কি শুধু যদি একটা রগ একটু অকেজো হয়ে যায় আপনি নিজের পায়খানা নিজে খাবেন। এই জন্য আমি যে সুস্থ আছি এটা আমার নিয়ামত, এই সুস্থতা আল্লাহ তোমার জন্য ব্যয় হবে। তুমি কি আমাকে ক্ষমতা দিয়েছো, পাওয়ার দিয়েছো, সম্পদ দিয়েছো, যা দিয়েছো সব আমি তোমার জন্য ব্যয় করব। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু দায়িত্বটা চেয়ে নিয়েছিলেন। অনেক মানুষ বলে হুজুর আবার এই লাইনে আসার দরকার কি? আরে ভাই, এই লাইনে যদি এই মানুষগুলো না আসে দেশ দুর্নীতিমুক্ত হবে না। হযরত ইউসুফ বলেছিলেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন বাদশাহ আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন, কোষাগারের, আমি এটা সংরক্ষণ করতে পারবো। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যদি সত্যিই ভেজাল মুক্ত খাবার উপহার দিতে চান তাহলে এদেশে ইসলামপন্থী যারা আলেম যারা তাদেরকে ব্যবসায় নামা লাগবে। এদের যদি সত্যি রাজনৈতিকভাবে আপনি দেউলিয়া করে না দিতে চান, যদি সমৃদ্ধ করতে চান, অবশ্যই আলেমদেরকে এ রাস্তায় আসা লাগবে। আর আমরা যারা আসি এই নিয়তে আসি, আমাদের আখের গোছানোর চিন্তা না,
যদি চিন্তা থাকতো ওসি সাহেবের গ্রামের বাড়ি মোড়লগঞ্জ, ওখানে যিনি এমপি ছিলেন মুফতি আব্দুস সাত্তার, আমি আসার সময় স্যারের সাথে কথা বলছিলাম, এখনো পর্যন্ত তার বাড়ি মাটির বাড়ি, সে একজন এমপি। দাদা পরশুদিন আমি ছিলাম পাবনা, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহে, ওনার বাড়ি দেখলাম, এখনো পর্যন্ত মাটির বাড়ি, উপরে টিন দেওয়া, অথচ 2টা মন্ত্রণালয় লোকটা চালিয়েছে। আপনি আল্লাহর অলি খুঁজে পান না? না, আল্লাহর অলি খোঁজার জন্য বরিশালে দেওয়া লাগে। এই যে পাশের জেলা যশোর, মুহাদ্দিস আবু সাইদ এমপি ছিলেন না? দেখেছেন তার বাড়ির অবস্থা। সাতক্ষীরার এমপি মাওলানা রিয়াসাত আলী, আমি নিজে গিয়েছিলাম তার বাড়িতে, কি অবস্থা, একটা ফকিরের বাড়ি, ওনার চাইতে ভালো। অথচ 15.5 বছর যারা চালিয়েছে, একজন এমপির নাম শুনলাম উনি মন্ত্রী হয়েছিলেন, ভূমি মন্ত্রী, ওনার বাড়ি 620টা। আপনার আর কয়টা লাগবে বলেন তো? আমার তো মনে হচ্ছিল যদি এই 6.5 মাস ওরা থাকতো, আমার এখনো 100টা বাড়ি ওরা বানিয়ে ফেলতো। তো বানালে কি হবে? 620টা বাড়ি থাকতে পারে না। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে ওরা বানিয়েছে সাহেব পাড়া। কানাডায় তো বেগম পাড়া, এখানে বানিয়েছে সাহেব পাড়া, কিন্তু থাকতে পারে না, সব হোটেলে থাকে। যে হোটেলে উঠি দেখি 2 শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে। কি গো? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো, দেশের জনগণ এখানেও আছে, পিটিয়ে ভর্তা বানাবে। কি করলেন? 600 বাড়িটা, একটা বাড়িতেও থাকতে পারেন না, ঢাকার বাড়িতেও থাকতে পারেন না, চট্টগ্রামের বাড়িতেও থাকতে পারলেন না, এমনকি গ্রামের বাড়ি বাঁশখালী, সেখানেও থাকতে পারলেন না। থাকবেন কোথায়? বাইরে এসে বানানো বাড়িতেও থাকতে পারে না, থাকে হোটেলে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে একটা আযাব নাজিল হয়েছিল, আযাবুল বুলডোজার। কি আযাব? 32 নম্বর 33 নম্বর বানিয়ে ফেলিস। এই জন্য আমরা চাই বুবু ওখান থেকে যেন ওস্কানি না দেন। ওস্কানি দেবেন, এ তো 32 33 হয়েছে, বাকি যেটা আছে গ্রামে ওইটাও 34 হয়ে যাবে। আমি চাচ্ছি না ভাঙতে, যেভাবে আছে থাক, কিন্তু আপনারা তো আযাব নাজিল করে নিচ্ছেন। আমি 2013 সাল মিলিয়েছিলাম, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ আর চট্টগ্রাম, এই 3টা জেলাতে বুলডোজার দিয়ে কত মানুষের বাড়ি ঘর আপনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ এমনি 32 নম্বরে ভাবে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে? এমনি নাই। কে ভেঙেছে? না না, কোরআনে কারীম জানিয়েছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা নাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, জালেমদের শিকড় পর্যন্ত কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এখানে বসে আছে দেখছেন না? এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে করেছে আল্লাহ বলেন কেউ জানে না। তাই জন্য সারা দেশে জালেমদের বাড়ি ঘর অফিস দেখেন, সব কিন্তু অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। মিশিয়েছে কে? কেউ জানে না। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, পায়খানার টয়লেটের এই যে প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ইটও নেই, এখন নিল কে? কেউ জানে না। এটা কেন করলেন আল্লাহ? এখানে কেন করলেন আল্লাহ? আমাদের জন্য শিক্ষা আছে। এর পরের আয়াতে দেখবেন, এটা সূরা নমলে পাবেন, 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। এটা আধুনিক তাফসিরে দেখবেন। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু।
এই সেই ঘরগুলো, এই সেই 32 নাম্বার, এই সেই কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। যদিও নাম নেই, আমার আল্লাহ মনে হচ্ছে আগস্টের 5 তারিখের আগে একটা আবার নাজিল করিস। এই যে ফা আছে বক্তব্যের শুরুতে, ফা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন, আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো। আল্লাহ 1 বছর না দিয়ে বয়ুত বহু বছর দিয়েছেন। তার মানে বহু জালেমের বাড়ি খাওয়াতান জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে আছে। এটা একজনের না বহুজনের? কেন এগুলো করলেন? বিমা জলামো, এদের জুলুমের কারণে। এদের জুলুমের সীমা এত বেশি পার হয়ে গেছে, আমার আল্লাহরও সহ্যের বাইরে চলে গেছে। দুনিয়ায় যদি কিছু না হয়, শুধু ব্যারিস্টার আরমানকে যে কষ্টটা দিয়েছে, এইটার জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। কয়দিন আগে ব্যারিস্টার আরমানকে ডেকেছিলাম একটা টক শোতে। উপস্থাপিকা যিনি একটা মেয়ে, আরো 3 জন আছে মেহমান, প্রত্যেকেই দেখলাম অঝোর নয়নে তার কথাগুলো শুনে কাঁদতেছে যে মানুষ এত নিচে নামতে পারে, ক্ষমতার জন্য মানুষ এত কঠিন হতে পারে। ওনারা যেদিন ফেলে দিয়ে যায় দিয়াবাড়ি, ওই উত্তরা দিয়াবাড়ি মিরপুরের এলাকায়, ওই জায়গাটাও পরশুদিন আমি আসার সময় দেখছিলাম। ড্রাইভার আমারে বলছে যে এই জায়গায় ফেলেছিল ওনারে। আল্লাহ বলেন বিমা জলামু, জালেমদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি। এ পর্যন্ত ছিল ওদের ব্যাপারের পরের অংশ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ ইন্না দিয়েছেন প্রথমে, মাঝখানে দিয়েছেন লামে তাকিদ। শব্দগুলো কত কত কঠিন, আমরা যারা আরবি গ্রামার জানি তারা টের পায়। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 1 আয়াতে 2 বার। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে। কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আমরা দেখছি অনেকের জ্ঞান আর কাজে লাগছে না, তারাও যেন ওই আগের মতো অন্ধ হয়ে গেছে। কোরআনে কারীম তাদের জন্য সূরা বানী ইসরাঈলের 8 নম্বর আয়াতের মাঝের অংশে শুনিয়েছে, ওয়াইনা উত্তম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। ওরা যা করেছে তোমরাও যদি ওদের মতো আচরণ করো, আমি ওদের সাথে যা করেছি তোদের সাথেও তাই করব। এই জন্য ইন্না ফি যালিকা লাআয়াতিন দিয়েছেন। আরে নাম না দিলেও অর্থ হয়ে যেত। আল্লাহ এত বেশি জোর দিয়েছেন এই শব্দটাই। আল্লাহ বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে জ্ঞানীদের জন্যে। জালেমদের এত বড় শিকড় যদি আমি কেটে ফেলতে পারি, এখন যারা আশায় আছো যে চেয়ারে বসবো আর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাব, 5 বছর পরে তোমার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য সাবধান সাধু, সাধু এই জন্যে সাবধান। কথা বুঝতেছেন? আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, ওসি সাহেবের জন্য নিয়ামত ওনার ওই চেয়ারটা, আমার জন্য নিয়ামত আমার এই চেয়ারটা। আমাকে আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন। যে যেই জায়গায় আছি আমরা প্রত্যেকের ওইটা তার জন্য নিয়ামত। আমার এই নিয়ামত আজকে থেকে যতদিন বেঁচে আছে আমি আল্লাহর জন্যে শুধু ব্যয় করবো। এ কথা আমি কাফনের কাপড় পরে বলেছি আল্লাহর ঘর তাওয়াফ করার সময়। 3 নম্বরে বলা হয় অল মুলকা লাকা, হে আল্লাহ আমি কিন্তু কাবা ঘর তাওয়াফ করছি, প্রদক্ষিণ করছি, আমি কিন্তু সব ছেড়ে দিয়ে তোমার পেছনে চলে এসেছি। কাবা ঘর প্রদক্ষিণ করা মানে, কাবার ঘোরা মানে কি? আমি দুনিয়ার সব ছেড়ে আমি আল্লাহর পেছনে ঘুরতেছি। এ ঘর যেহেতু আল্লাহর, আমি ঘুরছি কার পেছনে? আরো জোরে বলেন। শেষ কথা এইটাই বলে, হে আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি দুনিয়ায় কিছু করেও থাকি, আজকে থেকে শুধু তোমার জন্য করব। অল মুলকা লাকা,
অল মুলকা লাকা, তোমার জন্য করব আমি রাজনীতি। এতটুকু আল্লাহ বলেন, শেষ হয়নি। বিদায় অফ করার সময় যে অধ্যাপক সাহেব যারা হাজির, শেষ কথা আল্লাহকে এটা শোনানো লাগে, আল্লাহ লা শারিকা লাকা লাব্বাইক, আমি চলে যাচ্ছি আল্লাহ, আমার নামটা তুমি লিখে রেখো, আমি কিন্তু মুশরিক না। আমি আজকে থেকে তোমারে গ্যারান্টি দিয়ে গেলাম কোনোদিন আর শিরিক করব না। বাংলাদেশে যত হাজি রাজনীতি করে, সরকারি দলে বিরোধী দলে নিরপেক্ষ যারা আছে, বলেন তো এই তিনটা কথা যদি মেনে চলতো, এদেশে আর কারো লাগতো না ইসলাম কায়েমে, হাজিরায় যথেষ্ট। বলেন করছে হাজিরায় কাজগুলো, একটা কথা ঠিক রাখে না। ওখানে বলে ইন্নাল হামদা, প্রশংসা সব তোমার জন্যে, এসে প্রশংসা করে মরা মানুষের। আরে ভাই, মানুষ তো মরিয়াই গেছে, তার প্রশংসা করে করবেন কি? ওই প্রশংসা যদি তার না করে ওই মরা মানুষের মালিক যিনি, ওনার করতেন, আপনার অন্তর প্রশান্ত হয়ে যেত। কোরআনে কারিম জানিয়েছে আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই পৃথিবীতে ইমানদারেরা যদি প্রশান্তি পেতে চায়, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর নামে তাদের অন্তর ঠান্ডা হবে। আজকে থেকে আমলটা একটু মন মতো করেন। পৃথিবীতে যদি সত্যিই আপনি প্রশান্তি পেতে চান, আল্লাহর নামের বাইরে আর কারো নাম নেই। আপনি বাবার নামে জীবনেও শান্তি পাবেন না, মায়ের নামে শান্তি পাবেন না, নেতার নামে শান্তি পাবেন না। কি করেন আপনি? আপনাকে আমি কিছু বলেছি? আমার কণ্ঠ এখন এরকম হয়ে গেছে, কিছুই লাগবে না, এর উপর এখন ট্রাক গেলেও কিছু হবে না। আপনি ভালো করে শোনেন, নিস্তব্ধ হয়ে যাবেন। ছাড়বে কয়টা? 3টা চলছে, ছাড়বে কি করে? গলায় তো পারছে না। আর এমন কোন টর্চার নেই এই 3 বছরে ওরা করে নাই। আমার মাথার একেবারে চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা ফাঁকে নাই। এই জালেমরা যা করিস, আমি জামা খুলতে পারি না। আমার কণ্ঠ যে এই যে নষ্ট হয়ে যাচ্ছে, শরীর নষ্ট হয়ে যাচ্ছে, কি ছিলাম আর কি হয়ে গেছে। স্বাভাবিক হতে এখনো সময় লাগবে, কিন্তু চাপগুলো তো যাচ্ছে না। আর 2-3 দিন গেলে বাঁচি না, 1 মাস রোজা, এর ভেতরে তো আর এরকম নেই। ঝিনাইদহবাসী, আমরা যদি সত্যি আয়াত থেকে কিছু নিতে পারতাম, বাংলাদেশে বহু বেদাত বন্ধ হয়ে যেত, বহু শিরিক বন্ধ হয়ে যেত। কত মানুষ আল্লাহর নামের পরিবর্তে ডাকে শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, ডাকে না? বলেন বলেন। এখানে অনেক আলেম আছে। পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল ঘোষণা দিয়েছেন। পৃথিবীর অন্য কোন অপরাধের শাস্তি ডবল হবে না, কিন্তু এই 3টা অপরাধ যারা জড়িত থাকবে তাদের শাস্তি হবে ডবল। 1 নম্বরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না তা না, ডাকে পাশাপাশি যারা অন্য কাউকে আল্লাহর সাথে জুড়ে দেয়, তাদের শাস্তি হবে কয়টা? 2টা। বলেন বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আজকে থেকে আল্লাহ বাদে দুনিয়ার কারো নামে জিকির, কারো নামে ডাকাডাকি, বলেন বলেন। আমাদের খুলনা বিভাগ তো অন্তত এখনো আছে ভালো, এগুলো বেশি চলে চট্টগ্রাম আর সিলেটে। কি জিকির আল্লাহর নামে করে, উল্টা পাল্টা সব বানানো। আর আল্লাহর ওলি যত সব এলাকায়, ঘরে ঘরে ওরা ওলি। মহিলারাও নাকি পীর, পীর মা। এই জন্য আমি আজকের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম, ওনাকে দিয়ে যে কথাগুলো বললাম, সারা পৃথিবীর হাজিদেরকে আল্লাহ যেন এটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি, প্রাক্তন বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ, জীবননগর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা, অধ্যাপক মতিউর রহমান, আপনাদের এলাকার সন্তান।
আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন এখানে মাওলানা হাবিবুর রহমান, প্রভাষক আব্দুর রউফ ডিগ্রি কলেজ, ডাক বাংলা, ঝিনাইদহ। আলোচনা রাখলেন আপনাদের এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান কোটচাঁদপুর ঝিনাইদহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা তাজুল ইসলাম, শ্রদ্ধাভাজন বড় ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। আলোচনা রেখেছেন অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আলমগীর ইউনিয়ন পরিষদ, মাওলানা শরীফুর রহমান খান, সাবেক চেয়ারম্যান, সম্মানিত সঞ্চালক মাওলানা আমিরুল ইসলাম, খতিব তালসার জামে মসজিদ। আয়োজনে যারা আছেন, বিশেষ করে ওয়াদা ফাউন্ডেশনের জন্য দোয়া করছি। সার্বিক তত্ত্বাবধানে আছেন আলহাজ মিজানুর রহমান। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে আমাদের থানার ওসি অফিসার ইনচার্জ এসেছে আজকে, স্যারের হায়াতে তাজ্জিবা সিহাতে কল্লিয়া কামনা করছি, আমিন। বাংলাদেশের প্রশাসনের উপরে এখনো পর্যন্ত মানুষের খারাপ ধারণা যায়নি, এটা আস্তে আস্তে কাটা দরকার। 15.5 বছর ওনারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হয়েছিল অনেকে, এই তাদের কারণে পুরা বিভাগটা এখন কালার হয়ে আছে জাতির কাছে। ওনাদের যে ডিউটি, আমি তো নিজে দেখেছি, 8 ঘন্টা 10 ঘন্টা না, 24 ঘন্টার 24 ঘন্টায় ডিউটি। নবীজি জানিয়েছেন 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না, একটা যারা রাতের বেলা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, 2 নম্বরে যারা জনগণকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। ওনাদের ভেতরে যেহেতু দ্বিতীয়টা আছে, ওনাদের পুরা দায়িত্ব যেন আল্লাহ ইবাদত হিসাবে মঞ্জুর করেন। প্রশাসনে যারা আছেন, সে বিডিআর হোক, আর্মি হোক, পুলিশ হোক, যারা প্রশাসনে আছেন, এ চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত, আর এটা সর্বোত্তম ইবাদত। কি কথা বলেন না কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন আমি তোমাদেরকে উত্তম জাতি বানিয়েছে। তোমাদের উত্তম হওয়ার কারণ কি? তোমরা মানুষের উপকার করবে। মানুষের উপকার সবচাইতে বেশি করার জায়গা প্রশাসন থেকে, কারণ ওদের জান মাল ইজ্জত আবরু হেফাজতের দায়িত্ব সরকার দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বাহিনীর উপরে আগের যে অবস্থা ছিল ওই অবস্থায় যেন ফিরে যায়। এবং যারা দায়িত্বে আছেন, আগামীতে আমার মনে হয় প্রশাসনে, বিশেষ করে পুলিশ প্রশাসনে যারা আছে, তাদের বিভাগটা আলাদা করে দেওয়া দরকার। ওদের আইজির কথা মতো চলবে তারা, কোনো নেতা খেতার কথা মতো চলতে গেলে আবার অফিসার শুরু হবে। এটা আমরা চাই সামনে যারা দায়িত্বে আসবে ওরা যেন আলাদা করে দেয় ওদের। ওরা যদি সঠিকভাবে কাজ করতে পারে, হাত পা খুলে দিয়ে, এদেশে আবার শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রশাসনের আজকে যারা এসেছেন এই কোটচাঁদপুর থানা এবং আশপাশের বিভিন্ন ক্যাম্প থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দায়িত্বটাও যেন আজকে পুরাটা ইবাদত হিসাবে কবুল করেন। পর্দার আড়ালে যারা বসে আছেন, সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, এলাকায় আমার ভাইয়ের বাড়ি, এই পাশে 2-3 কিলো দূরে জগদীশপুর, খালিদ সাইফুল্লাহ, সবাইকে নিয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কোরআন শোনার একটা মন দিয়েছেন। 3টা জায়গায় যদি সময় ব্যয় হয়, সম্পদ ব্যয় হয়, কিয়ামতে আল্লাহ যখন জবাব নেবেন তখন এই 3টা জিনিস বাইরে রাখবেন। 1 নম্বরে যাদের সময় এবং সম্পদ কোরআনের পেছনে ব্যয় হবে, এই সম্পদের হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না, বাড়ি যে কালকে বলবে। যারা পরিবারস্থ লোকদের জন্য সম্পদ আর সময় খরচ করেন, ওই সময় আর সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে, নিজে যদি যেতে না পারেন, যারা করে তাদের পেছনে খরচ করলে ওই সময় ওর ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আর বাংলাদেশে এখন সামনে সবচাইতে বড় জিহাদ কোরআনের কারিমের এই 6666টা আয়াত এই দেশের 56,000 বর্গ মাইলের উপরে প্রতিষ্ঠিত করা। এটার জন্য যারা কাজ করছে, আপনি যদি নিজে করতে না পারেন, যারা করছে তাদের পেছনে সময় দেবেন, সম্পদ দেবেন। এক কথা বলেন না কেন? ওটা সবচাইতে বড় জিহাদ হবে এখন সামনে। কারণ 300 জন এমপির ভেতরে মাত্র 151 জন যদি আমরা পাঠাতে পারি, যারা কোরআন বুকে নিয়ে যেতে পারবে, নামাজের ওয়াজ দেশে আর করা লাগবে না, রোজার ওয়াজ করা লাগবে না, জাকাতের ওয়াজ করা লাগবে না, কারণ এগুলো সব প্রতিষ্ঠা করা লাগে রাষ্ট্রীয় কায়দায়।
আপনি পুরা কোরআন শরীফের ভেতরে নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পাবেন। কয় জায়গায়? ফাসাল্লি লি রব্বিকা, হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের জন্যে। কার জন্যে? এই এক জায়গায় আছে পুরা কোরআনে। কিন্তু নামাজ দাঁড় করান, নামাজ কায়েম করান, নামাজ প্রতিষ্ঠা করান, এই কথা আছে কোরআনে 82 জায়গায়। কত জায়গায় বলেন তো? এক বেশি না 82 বেশি? কত বেশি বলেন? নিজে নামাজ পড়বেন মাত্র একবার পেয়েছি আমি, আর নামাজকে দাঁড় করানো লাগবে এটা 82 বার। এই জন্যে, কারণ একা একা এটা সম্ভব না, অন্তত 82 জন মানুষ তো লাগবেই। আর রাষ্ট্রে আমরা 18 কোটি মানুষ বাস করছি। 18 কোটির ভেতরে মাত্র 300 জন, এর ভেতরে মাত্র 151 জন। এরা যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, দেখবেন তার পরের দিন এই বিধানটা বাংলাদেশে কায়েম হয়ে গেছে। আপনার আর ওয়াজ করা লাগবে না, ভাই সরিমদ্দি চলো নামাজ পড়তে যায় না, বাধ্য হবে ওর বাপ পর্যন্ত পড়বে। নামাজের বিলটা কায়েম যদি হয়, আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন যাকে, সেই লোকটা যদি সংসদে যে বিলটা কায়েমের পক্ষে কথা বলে, 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এইটা অনেকে বুঝে ফেলেছে, এই জন্য বলে হুজুর এটা রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে? এই কথাটা রাজনীতি হয় কি করে? আমি এক ওয়াক্ত নামাজ পড়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবো, এটা রাজনীতি হয় কি করে? এটা তো সাদগায়ে জারিয়া। বলুন, আমাদের দেশে আমরা গোনায়ে জারিয়া বুঝি না, অনেকে সাদগায়ে জারিয়াও বুঝি না। আমি একটা সিনেমা তৈরি করলাম, এর ভেতরে অশ্লীল দৃশ্য যা থাকবে, যত মানুষ দুনিয়ায় দেখবে, এরপরে আবার কপি হবে, আবার দেখবে, এরপরে আবার কপি হবে, আবার দেখবে। এটা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে গোনায়ে জারিয়া পেতেই থাকবেন। এগুলো সব ফ্ল্যাক্সি লোড হয়ে আর বিকাশ হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাও। ও পাসপোর্ট সাইজের ছবিও লাগবে না, ও ভোটার আইডি কার্ডও লাগবে না, এমনি বিকাশ খুলে যাবে, আর খালি বসে বসে পাবেন। ওই সিনেমায় যত কিছু হয়েছে, যত মানুষের চরিত্র ধ্বংস হয়েছে, মানুষের পরিবার নষ্ট হয়েছে, আপনি কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই গোনায়ে জারিয়া পেতেই থাকবেন। এটাকে আমি বানালাম? বলেন বলেন। সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের, এটা 85 নাম্বার আছে, আয়াতে আছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। আরো অ্যাক্টিভ ভাবে শুনবেন, আর শিক্ষাগুলো এখান থেকে জীবনে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবেন। আল্লাহ পাক বলেন, কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে, ওই ভালো কাজে কেউ যদি সহযোগিতা করে, ও লোকটা ভালো কাজ করে যা পাবে, আপনি শুধু নাড়াচাড়া দিয়ে সেই সওয়াব পাবেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোনো মানুষ যদি অন্যায় কোনো কাজ করে, এই অন্যায় কাজ করে লোকটা যে অপরাধী, আপনি শুধু সাহায্য করে একই অপরাধী। বলেন, এইটা রাজনীতি মনে করে আপনি চলে যান কোন কারণে? আমরা তো চাই এদেশে কোরআনে কারিমের বিধানটা কায়েম করতে, এটা আপনার কাছে রাজনীতি মনে হয়ে যায়। আর আপনি যেটা করছেন ওটা তো পুরাই দুর্নীতি। এটা পুরা দুর্নীতি না? আগামী থেকে এই দুর্নীতি দেশে আর হবে না। আন্তর্জাতিক যে বিভিন্ন বিষয়গুলো এখন ষড়যন্ত্র চলছে, আশা করছি আল্লাহর দিকে তাকিয়ে এগুলো মিটে যাবে। কি? হ্যাঁ, ওরা চায় না দুনিয়ায় কেউ যে দেশে ইসলাম কায়েম হোক, কিন্তু আল্লাহ যদি চায় সবগুলো কিন্তু পানির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আগস্টের 5 তারিখের পর থেকে আজকে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত 27টা ষড়যন্ত্র করেছে আমাদের এই প্রতিবেশীরা। একটাও হালে পানি নেয়নি, সব নস্যাৎ হয়ে গেছে। গত 3 দিন আগে যেটা করেছে, এটা রাখাল রাহাকে দিয়ে আমার নবীকে গালি দিয়েছে। ওরা মনে করেছিল এই দেশের মানুষ উত্তেজিত হয়ে ওকে মেরে ফেলবে, আর এইটা আমরা বিশ্বের মিডিয়ায় দেখাবো যে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে, এদেশের মানুষ পাগল ভালো হয়ে গেছে। আমরা প্রতিবাদ যতটুকু জানানোর জানিয়েছি ইমানের দাবির কারণে,
আর আমরা এটাও চাই যারা দায়িত্বে আছেন, আপনি দুইজন নবীর নাম নিয়ে আসেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা কি, কয় নবীর নাম? দুই নবীর নাম নিয়ে বসে আছেন। আমাদের নবীকে যদি সত্যি কেউ গালি দেয়, অসম্মান করে, শুধু আমার নবী না, যে নবীকে যদি কেউ ছোট করে, আমরা চাই তার মরণ, মৃত্যুদণ্ড তারা দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এটার পক্ষে আমরা আছি না। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত বলেনি কে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, এটা তো ভিডিও হচ্ছে, এখানে ফেরেশতারাও করছে। কিয়ামতে যদি কিছু আপনার ভালো না লাগে আল্লাহর, অন্তত আল্লাহ যেন এটা দেখায় যে আমি নবীর সম্মানের পক্ষে ছিলাম। হযরতে ওমর এটা বলছে আমি শিক্ষার জন্য, এদিকে তাকান, তার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন। খলিফাতুল মুসলিমিন, তিনি দেশের প্রেসিডেন্ট। ওই জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন, তার সন্তানও একই মাদ্রাসায় দিয়েছেন। হযরতে আলীর সন্তান হোসাইন, এরকম টেবিলের ওপরে ক্লাস, খালি বই কলম ফেলে দেয় আর বলে তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দিলেন। তিনবার তুলে দেওয়ার পর উনি রেগে গেছেন, কারণ প্রেসিডেন্টের ছেলেটা আলাদা গরম থাকে। ডাক দিয়ে বলে, হোসাইন, বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর নাকি? ইমাম হোসাইন বলেই ফেলেছেন যে আপনি আমার চাকর না, আপনি চাকরের বাচ্চা, চাকর। কেসে রেগে যে কি বললেন, আমার বাবাকেও গালি দিলেন। আপনার বাবাকে জিজ্ঞাসা করেন গিয়ে। বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, আমারে ছোট করেনি, বন্ধুদের সামনে তোমারেও গালি দিয়ে ছোট করেছে, আমরা নাকি খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা। হযরতে ওমর কিন্তু বিচক্ষণ মানুষ, কথা শোনার পরেই বুঝে ফেলেছেন। ডাক দিয়ে বলে, বিচার করব কিন্তু জমার দিন। খুতবা দিচ্ছিলেন তিনি যেহেতু খতিব, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন। ডাক দিয়ে বলেন, হোসাইন আসো এখানে? বলে, হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার ছেলেকে ভরা মজলিসে ক্লাসে গালি দিয়েছো চাকরের বাচ্চা, চাকর বলে, গোলামের বাচ্চা, গোলাম বলে। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। উনি বলে, আমি তো এভাবে কোনোদিন চিন্তা করি নাই। তুমি যে কথাটা বললে, এটা কি লিখে দিতে পারবা? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, আমার নানার খেদমত করছে, খাদেমকে আমি খাদেম বলবো না, কি বলবো? এতে হোসাইন ইবনে আলী লিখে দিলাম। হযরতে ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন। ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, বাবা তুমি তো বিচারই শুরু করলে না, হয়ে গেল কি করে? হযরতে ওমর বলে, সন্তান, যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার জীবনের কিছুই পছন্দ না করে, এই কাগজটা অন্তত তুলে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। আকাশের তারকা দেখতে পান, জীবনে কেউ যদি গণনা করেন একদিন হয়তো শেষ করে ফেলতে পারবেন, কিন্তু হযরত ওমর মুসলমান হয়ে যত নেকির কাজ করেছিলেন কোনোদিন শেষ হবে না। এত নেকি আঞ্জাম দিয়েছিলেন তিনি যে রাস্তা দিয়ে যেতেন শয়তান পর্যন্ত 40 দিন যেতে ভয় পেত। এত মর্যাদা যেই মানুষটার, হযরত ওমরের একক সিদ্ধান্তের ওপরে কোরআনের 13টা আয়াত আমার আল্লাহ তার মন মতো করে নাজিল করেছেন, অন্য কারণ আমি এত আয়াত নাজিল হয়নি। এই মানুষটা যদি কিয়ামতের বিচারে এই সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহ কিয়ামতে যদি কিছু তোমার কবুল না হয়, পছন্দ না হয়, এই কাগজটার দিকে একটু তাকাও, তোমার নবীর নাতির সই করা আছে, উনি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম,
এই ওসিলা হলো আমার আজকে মাফ করে দাও। আমাদের জীবনে তো এরকম একটা কিছু থাকা লাগবে। কি দেখাবেন আপনি? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার কি এমন কিছু আছে যে কিয়ামতে তুমি দেখাতে পারবে? তুমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না ওই সাদগার বিষয়টা। এমন কোন গোপন দান তোমার আছে? এই জন্য দুনিয়াতে এমন কিছু গোপনে করা দরকার, এমন কিছুর পক্ষে থাকা দরকার যেই জায়গায় আমার আল্লাহ নিজেও দুর্বল হয়ে যায়। এই জন্য আমি হাত তোলালাম। যে লোকটা গালি দিয়েছে রাসূলুল্লাহকে, ও যদি আমার বাবাকে গালি দিত ওরে আমি আরো পুরস্কার দিতাম দে। বিশেষ করে আমার দাদারে যদি গালি দিত আমি আরো টাকা দিতাম, কারণ আমার দাদা আওয়ামী লীগ। না, গালি দিক, কিন্তু আপনি রসুলকে গালি দেবেন কেন? তামাম দুনিয়া আমরা রসুলের কাছে ঋণী। কথা বলে না কেন? উনি যা দিয়ে গেছে তামাম দুনিয়ার মানুষ আমরা তার কাছে ঋণী। আর আপনি গালি দেন মানবতার এই মহান বন্ধুকে। আপনি তো মানবতার শত্রু। কথা বলেন না কেন? আর মানবতার শত্রু আপনি। এই জন্য আমরা আহ্বান জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যারা এই দেশে এরকম কিছু করবে আইন পাশ করে দেন, আমরা সরাসরি তার ফাঁসি চাই। আগামীতে কোনো শয়তান যেন আর সাহস না পায়। আর আমরা হাত তুললাম এ কারণে, কিয়ামতের দিন এই ভিডিওটা যেন আমাদেরকে আল্লাহ দেখায় যে যা রসুলের পক্ষে যে যা করেছে তাকে আল্লাহ কিছু দিয়েছে। নবীর আপন চাচা আবু লাহাব ও তো জাহান্নামে যাবে, কিন্তু এই দুইটা আঙ্গুল দিয়ে নবীজির জন্মের কথা শুনে খুশি হয়ে তার নিজের কাজের মেয়েকে বলেছিল যা তোর আমি মুক্ত করে দিলাম। আল্লাহর নবীর জন্য এতটুকু করে সে কিন্তু লস করেনি, আল্লাহ ওইটাই কবুল করে নিয়েছে, যদিও সে কাফের। কি কথা বুঝতেছেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি জীবনে বহু কিছু লিখেছে, কিন্তু 3 লাইন লেখার পরে তার আর কিছু মনে ছিল না। পালাগাল ওলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এরপরে তার কলম থেমে গেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে ঘুমিয়ে পড়েছে। গভীর রজনীতে নবীজি এসে বলে সাদী কি চিন্তা করো? হযরত শেখ সাদী বলে হে রাসূল, জীবনে বহু কিছু লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনার নামে আমি একটা কবিতা লিখতে গেলাম, 3 নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না। বিশ্ব নবী বলেন সাদী কলম হাতে নাও, আমি যে লাইন 4টা বলছি ওটা লিখে নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কিন্তু কোরআনের আয়াত না, হাদিসও না, একটা কবিতা। অথচ এটা মানুষ কত আনন্দ নিয়ে পড়ে, কত আগ্রহ নিয়ে পড়ে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কত কিছু দুনিয়ায় লিখেছেন, তার কিছু এত প্রসিদ্ধ হয়নি। অথচ রাসূলুল্লাহর নামে শুধু 3 লাইন লিখে তিনি আজ বিশ্ববিখ্যাত হয়ে আছেন। এখন আমরা আবার আহ্বান জানাচ্ছি, এই দেশে কিয়ামত পর্যন্ত যেন কেউ বিশ্ব নবীকে অপমান করতে না পারে। আপনার গালি দেওয়ার দরকার হলে আমার বাবারে গালি দেন, আমার দাদারে গালি দেন, কথা বলে না কেন? সুপারিশ করা ছাড়া, ওনার সিগনেচার ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। আপনি যত বড় ইমানদার হন আর যত বড় ক্ষমতাদার হন, মরে যাবেন। নবীজি বলেন যদি হ্যাঁ আমি লিখে দিলাম এটা জান্নাতি, আপনি পাবেন। উনি যদি বলেন না আমার সিগনেচার নেই, আপনি যত বড় পীরের মুরিদ হন আপনি জাহান্নামে। কথা বলেন। আশা করছি আমি ইঙ্গিত দিলে আপনি বুঝে ফেলেছেন। আজকে থেকে দল মত এই জায়গায় অন্তত আর দেখবেন না যে না ওটা জামাত ইসলামের নবী, আমার না। আপনাকে কি কবরে রাখার সময় ওই কথা বলা হয়, তখন তো ঠিকই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হয়। জামাত ইসলামের লোক মরে গেলে যেই দোয়া, আপনিও মরে গেলে ওই দোয়া, কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে কোনো পার্থক্য। এই জন্য আমরা এই জায়গায় যেন এক থাকি। আল্লাহ এবং রাসূল এই 2 জায়গায় কোনো ঝামেলা করা যাবে? আপনি জমি জায়গা নিয়ে বউ নিয়ে মারামারি করেন, অসুবিধা নেই, এই জায়গায় কোনো ঝামেলা চলবে না। আমরা কোরআনে কারিম থেকে যে নির্ধারিত আয়াতের উপরে তাফসীর করব বলে বলে বসেছি। যতগুলো আয়াত পড়েছি এতগুলো সম্ভব না, একটা শব্দের উপরে কথা বলবো যেটা নিয়ে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি ভেজাল। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, যেহেতু আকিস গ্রুপে আমি চাকরি করি, তাদের খতিব, এই হিসাবে তারা আমারে একটা ভিসা লাগিয়ে দিলে 27টা দেশ ঘোরা যায়।
বহু দেশে নিয়ে গেছে আমারে। ওনাদের 175টার উপরে দেশে ব্যবসা চলে, সেখানে 8-10 হাজার 15-20 হাজার মানুষ কাজ করে। সেখানে নিয়ে যায় মালিক, আমারে নিজে নিয়ে যায়, যে ওই 8-10 হাজার মানুষের মাঝে কথা বলায়। ওনাদের একটা লাভ আছে, একটা মাইকে বলা ঠিক হবে না, কারণ ওই মানুষগুলোর ভেতরে যদি আল্লাহর ভয় ঢোকে তাহলে তারা কাজে ফাঁকি দেবে না। আমার কুষ্টিয়ার বিআরবি কেবল একজন আছে মজনু সাহেব, প্রতি বছরে 100-র উপরে মানুষকে হজ করায়। আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম এনার উদ্দেশ্য কি, বলছে 2টা। 1 নম্বরে হজ যদি করে ওই হাজী সাহেব যে দায়িত্বে থাকবে অন্তত চুরি করা তার দ্বারা একটু কঠিন হবে। টাকা 1-1.5 লাখ 2 লাখ 5 লাখ খরচ হোক, কিন্তু ওর দ্বারা যে 30-40 বছর একটা কাজ করে নিলাম, সেখানে অন্তত দুর্নীতি হবে না, চুরি হবে না, এই গ্যারান্টি মজনু সাহেব মনে করে। এই কারণে 100 জন 150 জন 200 জন হজ করায়, টাকা খরচ হোক, সওয়াবও হচ্ছে, কাজও হয়ে যাচ্ছে। তাকিজ গ্রুপেরও ওইটাই না, আমাকে ভালোবাসে তারা, তাদের অনেক স্যাক্রিফাইস আছে আমার জন্য, আমি দোয়া করি তাদের জন্য। যতগুলো দেশে ঘুরলাম সবচাইতে বেশি ভেজাল এই আয়াতের প্রথম শব্দটা নিয়ে বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে। একেবারে প্রদেশ প্রদেশ ঘুরে ঘুরে আমি দেখেছি, ভারতের কোনো জায়গা আমার বাদ নেই, সব প্রদেশে ঘুরে ঘুরে দেখে দেখলাম এইটা নিয়ে ঝামেলা। বাংলাদেশের কোনো জেলা থানা তো আমার আর বাকি নেই, সব জায়গায় যেয়ে দেখলাম এইটা নিয়ে ভাগা। পাকিস্তানে যত জায়গায় সব ভেজাল এইটা নিয়ে। আজ এই ভেজাল নিরসন করা দরকার। প্রত্যেক জমার দিন সারা পৃথিবীর যত মসজিদ, আমি যেখানেই নামাজ পড়েছি জমার নামাজ, দেখেছি ইমাম সাহেব এই আয়াতটা শেষে পড়ে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 4টা বিষয় আল্লাহ আমাদেরকে প্রতি জমার দিন ইমাম সাহেবের মাধ্যমে স্মরণ করায়, যে আমাকে স্মরণ করো আমি স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। কয়টা কথা? আরো জোরে। 1 নম্বরে আমাকে স্মরণ করো আমিও স্মরণ করব, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নাফরমানি করবা না। হয়ে গেছে না বলা? বুঝেছেন? কারা হাত তোলেন তো? না, ঠিক আছে, তাহলে মোনাজাত করি দি। মানে আপনি যখন বলছেন যে আমি বুঝতে পেরেছি, আমি কি করব? আমি পড়া কোরআন শরীফ যতটুকুই বুঝেছি, যেহেতু আমার অনার্স মাস্টার্স এইটার উপরে সারাটা জীবনই প্রায় চলছে, এর উপরে আমার সেই 5 পাস করার পর থেকে এর উপরে আমি এইটা নিয়ে যতটুকু বুঝলাম নাড়াচাড়া করে প্রায় 42টার উপরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম তাফসিরগুলো। সব মুফাসসির আয়াতের ব্যাপারে 5টা অর্থ নিয়ে এসেছেন। প্রথম শব্দ ফা, প্রথম অক্ষর কি? এর বাংলা অর্থ অতঃপর। উযকুরনি, আমাকে স্মরণ করো, মানে আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমি 2010 সালে যখন প্রথম গ্রেপ্তার হয়ে জেলে গেলাম, ওই সময় যে ওসি সাহেব আমার নিয়ে গিয়েছিল, মানে গোপালগঞ্জে বাড়ি, টঙ্গী পাড়ায়, আল্লাহর ওলি, উনি আমারে বলছে, হুজুর আমি আপনারা ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা দায়িত্ব পালন করবেন, প্রতি জমার দিন এসে আমারে আপনি যেভাবে কোরআন পড়েন ওইভাবে শিখিয়ে দেন। যেভাবে শিখতে হলে আরবি গ্রামার জানা লাগবে, যে আমি তাই পড়ব। এই প্রতি জমার দিন যেতাম, গাড়ি পাঠিয়ে দিতেও পড়াতাম। আর পরের বছরে 11 সালে একটা আলোচনা করেছিলাম জিকির এই শব্দ নিয়ে, কারণ বিশাল ভেজাল লেগে আছি সারা বাংলাদেশে, যে যেভাবে পারে খালি জিকির। বিভিন্ন দরবারে যাবেন, কি দেবে? এ কথা বলে না কেন? উনি 11 সালে জিকিরের উপরে আমি 1 ঘন্টা 55 মিনিট আলোচনা করেছিলাম, পড়াটা শুনিছে। পরের সপ্তাহে পড়াতে গেলাম, আমারে বলছে, হুজুর এতদিন আমি কি ভাবতাম জিকির নিয়ে, যে বিভিন্ন পীর সাহেবরা দেয়, বাবারা যে জিকির করে, মনে হচ্ছিল যে ওইটাই মনে হয় জিকির। তা আপনি এ কি বললেন? এ তো জিকিরের সাথে ওদের বাস্তবতার একটাও মিল নেই। আমি যেহেতু দলিল দিয়ে দিয়ে বলেছিলাম, জিকিরের পুরা কোরআনে আমার আল্লাহ প্রধান অর্থ দিয়েছেন 5টা। জিকিরের অর্থ কয়টা? 1 নম্বরে জিকির মানে কোরআন, জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এটা সূরা হিজরের ভেতরে 9 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকিরকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে জিকিরের প্রথম অর্থ কোরআন। আপনি যদি জিকির করতে চান কি পড়া লাগবে? আরো জোরে বলেন। এটা কি বুঝেছেন? জিকির মানে কি? এর চাইতে আর অন্য কোনো জিকির করার দরকার আছে? জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। কোরআনে কারীম জানিয়েছে ফাযাক্কির বিল কোরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। এটা সূরা কফের ভেতরে আছে। এটা 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, কোরআনে কারীমের 45 নম্বর সূরা। এটা রব্বুল আলামিন বলেন ফাযাক্কির, হে নবী আপনি উপদেশ দেন, বিল কোরআনি, যাকে উপদেশ দেবেন আপনার পুরা উপদেশ হবে কোরআন কেন্দ্রিক। কি হবে জানেন আপনি? মাই ইয়াখাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who phrase my threat দিয়েছেন। যাদের অন্তরের ভেতর আল্লাহর ধমকের ভয় আছে, কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন কিছু না কিছু তাদের কাজ হচ্ছে। আপনি বাবার জীবনী সারা জীবন বসে বসে শোনাবেন, কিচ্ছু হবে না। যখন শুনবে ভালো করে শুনবে, যেই বাড়ি চলে যাবে ভুলে যাবে। কিন্তু কোরআনে কারীম দিয়ে কেউ যদি আলোচনা করে, উপদেশ দেয়, এই যে সোনায় সোহাগা ছিটিয়ে দিলে যেরকম হয়, আল্লাহ বলেন এরকম হবে। স্বর্ণকে সারা জীবন চালাবেন, জীবনও গলাতে পারবেন না। কি কথা বলছেন এখানে? ওর উপরে সোহাগা ছিটিয়ে দিলেন, পানির মতো গলে যাবে। মানুষের অন্তর আমার আল্লাহর কুদরতি হাতে। আপনার ওই বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন বলবেন, শুনবে, বাড়ি যাওয়ার আগে ভুলে যাবে। কোরআনে কারীম দিয়ে যদি অন্তরে আঘাত করতে পারেন, যত কঠিন অন্তরের মানুষও অনরম হয়ে যাবে। এই জন্য আজকে থেকে আমাদের পুরা আলোচনা হবে কোরআন কেন্দ্রিক। কারো উপদেশ শুনতে চাইলে কিসের উপদেশ শুনবেন? আরো জোরে বলেন। কোরআনের উপদেশ শুনতে হলেও আপনার যোগ্যতা থাকা লাগবে। কারণ বাংলাদেশে বহু জায়গায় আয়াত পড়ছে কোরআনের, কিন্তু চলে যাচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে নিজের মন মতো। এই যে আমার তাহেরি ভাই যেটা করে, বলেন তো, তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে আজিমুস শান বিশাল কিছু লিখে উনি আয়াতও পড়ে। কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম পাশে, ওনার থেকে মনে হয় খুব বেশি 8 কিলোমিটার দূরের। উনি আলোচনা করছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। ঠিক আছে না? ঠিক আছে না মানে এ পর্যন্ত ঠিক আছে না? হে নবী আপনি বলেন আল্লাহ, বলেন, আরো জোরে বলেন। এ পর্যন্ত শুনলাম। এরপরেই দেখি এবার চলে গেছে অন্টো লাইনে, বলে এই নবী কোন নবী? এটা ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হোসাইনের মা। এ হোসাইন কোন হোসাইন? এতক্ষণ যিনি কথা বলছিলেন না, ইমাম হোসাইন। আপনারা চেনেন ইমাম হোসাইনকে, ওনাকে কারবালায় শহীদ করা হয়েছিল। আপনাদেরকে আমি এখন হোসাইনের জীবনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি আর তাফসির হচ্ছে কি। এই জন্য আপনাকে কোরআন শুনতে হলেও আপনার কিছু যোগ্যতা থাকা লাগবে, না তো মনে করবেন সবাই তো কোরআনের কথাই বলছে, অথচ আয়াত পড়লো কি আর যাচ্ছে কোথায়। কথা বলেন না কেন? এরকম ওয়াজ বাংলাদেশে নেই। এই জন্য আলোচনা হবে পুরাটা কি কেন্দ্রিক। যে আয়াত দেওয়া আয়াতের যত তথ্য উপাত্ত যত কিছু আছে, টাই নক্ষত্র বের করে আপনাকে বোঝানো লাগবে। সেনাইদা আলেমদের শহর, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলায় আসবেন, বলবেন কোরআন শরীফ হাতে নেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা অর্থ বের করেন, তাফসিরের নাম বলে বলে আমাদেরকে শোনান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা রাত জেগে বসে নেই। হ্যাঁ বলতে পারবেন না, তাহলে কোনো ভণ্ড এ জেলা আসতে পারবে না। জিকিরের প্রথম অর্থ কোরআন, দ্বিতীয় অর্থ উপদেশ, 3 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে সালাত বা নামাজ। জমার দিন আল্লাহ একটা ডাকও দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি
মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। রব্বুল আলামিন এটা সূরা জুমার ভেতরে দিয়েছেন, যখন নামাজের আজান দেওয়া হয় সব কাজ কাম বাদ দিয়ে আল্লাহর জিকিরে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। জিকির মানে আরো জোরে বলেন। জিকিরের 4 নম্বর অর্থ জিকির মানে আল্লাহর আইন। এটা সূরা তাহার 124 নম্বর আয়াতে পাবেন, অমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, এখানে জিকির মানে আল্লাহর আইন। আল্লাহ বলেন তার জীবন আমি সংকীর্ণ করে দেই, ওর আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চর্ম চোখে দেখতে মনে হবে আমার সম্পদের পাহাড় তৈরি হচ্ছে, আসবে একদিক থেকে চলে যাবে 5 দিক থেকে। এজন্য আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে সম্পদ আদি কামাই করতেছেন না, ওটা আপনি ধরে রাখতে পারবেন না। কত মানুষ এখানে আছে বোনের জমি, ভাইয়ের জমি, চাচার জমি, ফুফুর জমি ফাঁকি দিয়ে জাল দলিল করে নিজের নামে লিখে নেয়। আর ওই মামলা তখন এনাদের কাছে যায়, তখন ওনারা হায় হতাশ করে যে হচ্ছে কি। তখন উনি যেটা অপরাধী তারে ধরে ছেলে নিয়ে গেলে গালি দেয় ওনারে, ও ওসি ভালো না, ওসি তো ভালো না, তা আপনি ভালো, আপনি যে বাবার সম্পত্তি আপনার যে ভাইকে না দিয়ে জাল দলিল করে লিখে নিলেন। কত হাজি আছে হজে যাওয়ার আগে নিজের জমি জায়গাগুলো সব ছেলের নামে দিয়ে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাকার কাঙ্গির ভেজাল শয়তান। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না। তুই দোয়া তো করবি ওর নামে, ওকে ফাঁকি দিবি কেন? আগে ওর জমি ফেরত দে। এক কথা বলেন না কেন? আপনি কি ফাঁকি দিয়েছেন? না, অনেক হাসি এরকম করে। তো আমার সাথে 16 সালে যারা ছিল অধিকাংশ গুলোই ছেলের নামে সব লিখে দেয়, আর বলছে মার জন্য আমি আসার সময় মেয়ের জন্য দোয়া করার কথা বলেছি, এই জন্য দোয়া করছি। আপনার জীবনেও দোয়া কবুল হবে না, আগে ওর শরিক ফেরত দেন। কারণ যারা শরিক ফাঁকি দেন, নিজের বোনকে, নিজের ভাইকে, চাচাকে, ফুফুকে, আল্লাহর কসম 2টা ক্ষতি হবেই হবে আপনার। 1 নম্বরে যখন শরিক ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে যতদিন ইবাদত করবেন কোনো ইবাদত আপনার মাথার উপরে উঠবে না। 2 নম্বরে এই যে শরিক ফাঁকি দিয়ে যেগুলো তৈরি করে গেলেন, যে সম্পদ অবৈধ, এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এগুলো ভোগ করার আগে আপনি পটাশ তুলবেন, মরে যাবেন। ওই সম্পদগুলো তখন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে, সব ফিলাক্সি লড হয়ে আপনার কবরে যাবে। এইরকম পাগলামি কেউ করবেন? এখানে যারা শরীর ফাঁকি দিয়েছেন হাত তোলেন তো। এই এলাকায় এত শান্ত, ওসি থাকা দরকার কি? বাড়ি চলি থাক, এই এলাকা তো একেবারে শান্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ। ওখানে জমি দিলেও ভিটা জমি দিতে চায় না, ভিটা জমির দাম বেশি না। এখানে আর একটা মাসলা, স্যার যখন বলেছে মাসলাটা, এই যে যারা বনকে, বিশেষ করে বনকে ভেটার জমি দিতে চান না, বলেন মাঠেরটা দিয়ে শেষ, না আপনি জায়েজ হবে না। কোরআন বলছে আপনার 1 ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। আপনি মাঠেরটা হোক, দোকানেরটা হোক, আর ভেটারটা হোক, যেখানে হোক সব। এমনকি সাহাবায়ে কেরাম গ্লাস পর্যন্ত, খাবার খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন। 2টা থাকলে, 3টা থাকলে 1টা দিতেন বোনকে, 2টা রাখতেন নিজে। তারা যদি গ্লাস দিতে পারে, আপনি জমি দিতে পারবেন না? ভেটার মানে যার কারণে নামাজ পড়েন, তার কারণে জমি জায়গাও ভাগ করা লাগবে আপনাকে। আল্লাহর বিধান বাদ দিয়ে আপনার জিকির হচ্ছে না। এদিকে তাকান। 5 নম্বরে জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা। আজকের আয়াতে যে শব্দে আছে ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। বলেন তো জিকিরের যে 5টা অর্থ কোরআন দিয়ে বললাম, একটাও কি হু হু আছে? কোথায় পেয়েছেন? বলো আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা। সুতরাং আজকে থেকে এই ভণ্ডামি জিকির আর বাংলাদেশে, বিশেষ করে আমাদের খুলনা বিভাগে চলবে না। কথা বলেন না কেন? আমার বিভাগে যদি ঠিক করতে না পারি, আমি চট্টগ্রামে গেলে বলবে আপনার ঠিক করেন আগে। না, আমি সারা বাংলাদেশের ঘর সেই বেড়াবো আর আমার ঘরেরই খেয়াল নেই, সমস্যা হবে। আপনার আগে ঠিক হন। আশা করছি এই ভণ্ডামিগুলো বাংলাদেশ থেকে বের হবে। জিকিরের অর্থ এবার হাদিস দিয়ে পেয়েছি আমি 99টা। কয়টা? আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন।
এখান থেকে আরেকটা অনুষ্ঠান আছে, ওই যে ঝিনাইদহ ডাক বাংলা কলেজ ময়দানে, ওখানে 9টায়, এখন তো বাজে 8:40, আর 20 মিনিট আছে আমার মনে হয়। এখন এই আয়াত শেষ করতে গেলে এখন 1-1.5 ঘন্টা লাগবে। আগামীতে একটা করে নেবেন মাহফিল, আর আমার শরীরও পারছে না। ওখানে যেও যদি এখন 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, ওখানে যেও যদি 1 ঘন্টা বলা লাগে, দিনের বেলা একটা ছিল, আমি আর পারছি না ভাই।